কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আমরা আজকে এসেছি ইলেমবাজার ব্লকের অন্তর্গত লক্ষ্মীপুর গ্রামে। কথা বলবো এই গ্রামের দুজন মহিলা চাষি বন্ধুর সাথে, যারা দীর্ঘদিন ধরে স্বনির্ভর দল করে আসছেন। আজকে দল করেও কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা তারা পেয়েছেন, ব্লক থেকে পেয়েছেন, কৃষি দপ্তর থেকেও পেয়েছেন। বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকম সহযোগিতা পেয়েই কিন্তু আজকে চাষবাস করে তারা কিন্তু আজকে সফল হয়েছেন। আপনার নাম? নমস্কার, আমার নাম কল্যাণী দাস। আমার স্বনির্ভর দলের নাম হচ্ছে বিনাপানি স্বনির্ভর দল। ওখানে আমার 10টা সদস্য আছে এবং এই দল করে আমি হাঁস, মুরগি, ছাগল, গরু এইগুলো তো চাষ করেছি। আবার আমার বাড়িতেও কিচেন গার্ডেন আছে, সেখানে আমার বেগুন চাষ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা এইগুলো আমি সমস্ত চাষ করছি। এবং এর মধ্যে জৈব পদার্থ সার ঘরেই তৈরি করি। যেমন সেগুলো হচ্ছে সবজি খোসাটা বাড়ে, সেই সবজি খোসাটা আমি 10 দিন ধরে একটা পাত্রতে রেখে দিয়ে সেখানে কিছু গোবর গুলে আর কিছু খড়কুটো দিয়ে আমি ওই জিনিসটাকে ভালো করে পচানো হয়। তারপর সেখানে কিছু ওই বাইরে থেকে কেঁচো নিয়ে এসে সেটাকে আমি কেঁচো সার তৈরি করি। এবং সেই কেঁচো সারটা আমি ওই সবজি যখন চারা মাটি তৈরি করলাম, মাটি তৈরি করার পর বীজ রোপণ করা হলো, তারপর চারা গাছ যখন বেরোলো তখন সেটা আমি একটা একটা করে গাছ লাগালাম। এবার সেই গাছে আশেপাশে যখন আগাছাগুলো তৈরি হয়, এবার সেই আগাছাগুলো আমি তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমি নিজেকেই কিচেন গার্ডেনটা আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এবং যখন দেখা হয় গাছটা একটু বড় হয়ে গেল, যখন ফুল চলে এলো, সেই ফুল আসার অবস্থায় যখন দেখি পাতাগুলো একটু কোচকানো কোচকানো হয়ে যাচ্ছে, পোকা লাগছে, তখন আমি ওই কেঁচো সারটা একটু প্রয়োগ করি। তখন এই কেঁচো সারে প্রয়োগ করার পর সেই পাতাগুলো অনেকটাই কুচকানোর ভাবটা চলে যায়। তারপর দেখা যায় যে ফল ধরতে শুরু করছে। আমি সবজি চাষ তো করছি, সবজি চাষের উপরেও আবার কিছু আমার হাঁস মুরগিও আছে, কিছু ছাগলও আছে। এবার হাঁস মুরগির ক্ষেত্রে আমরা বিশ্বভারতীতে ট্রেনিং তো পেয়েছি। হাঁস মুরগির উপরে যে রোগগুলো আসে, চুন চুন টাইপের পায়খানা করা, তারপরে ঝিমুনি রোগটা হয়, তখন আমরা ওখান থেকে কিছু প্রশিক্ষণ পেয়েছি যে কখন কিভাবে হাঁস মুরগিকে কী টিকা দিলে হাঁস মুরগির রোগটা ছাড়বে। এবার সেই টিকাগুলো আমরা তখন প্রয়োগ করি। এবং তার সাথে সাথে আমাদের ছাগলও পালন করি। ছাগল পালন করে আমাদের অনেক উপকারিতাও হয়েছে। বেশি ছাগল যদি থাকে তখন তো সেখানে তো রোগ ব্যাধি হওয়ার তো সম্ভাবনা থাকে। তার জন্য আমাদের একটা বড় একটা জায়গা করা হয়েছে ছাগল রাখার জন্য। এবার সেখানে আমরা একটা মাচা সিস্টেম করে দিয়েছি, যাতে ছাগলগুলো মাচার উপরে একটু শুয়ে বসে থাকে, তাদের মলমূত্রগুলো নিচেতে পড়ে। এবার মলমূত্রগুলো নিচেতে পড়লে তাদের গায়ে তো সেগুলো লাগছে না, আর রোগ ব্যাধিও হবার কোনো চান্স থাকে না। আবার দিনের বেলাতে আমরা একটু মাঠে ছেড়ে দিয়ে আমরা নিজেরাই দেখভাল করি। অনেকগুলো ছাগল থাকলে তো বাইরেতে একটু তাদেরকে তো ছাড়তেই হবে। বাইরে না ছাড়লে একভাবে যদি আমরা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিই তাদেরকে, তাহলে তাদের রোগ ব্যাধি হবার চান্স থাকে। এবার আমরা মাঠে নিয়ে গিয়ে খোলা জায়গায় 1-2 ঘন্টা আমরা ঘুরিয়ে নিয়ে এলাম। এবার সেই ক্ষেত্রে তাদের হাত পাটাও ছাড়লো আর রোগ ব্যাধিটাও কমলো, আর ছাগলের অক্সিজেন যে বায়ু বাতাসগুলো সেগুলো পেলো। এই ক্ষেত্রেই এইভাবেই আমরা বিভিন্ন রকম ছাগল চাষ করছি। এবার বর্তমানে কতগুলো ছাগল আছে? আমার এখানে ছাগল আছে 15-20টা মতো ছাগল আছে। এবার এই ছাগলগুলো আমার সবই দেশি ছাগল, হাইব্রিড ছাগল তো রাখি না। হাইব্রিড ছাগলে বেশি রোগ ব্যাধি হয়, এই কারণে আমরা দেশি ছাগলই বেশিবার পুষি। আর দেশি ছাগলে যেমন ওই যে দামটাও ভালো পাওয়া যায়। পুজো পর্বের জন্য ওই পাঁঠা, খাসি এইগুলো ব্যবহার হয় বেশি, সেই কারণে আমরা দেশি ছাগলটাই ব্যবহার করি। আর হাইব্রিড ছাগলের ওপরে বেশি রোগ ব্যাধিটা আসে। এবার সেই ক্ষেত্রে দেশি ছাগলের উপরে রোগ ব্যাধিটা কম, এবং হাইব্রিড ছাগল রাখলে কি হয়, রোগের সংখ্যাটা বেশি হয়। আর একটা ছাগলের রোগ হলে তখন সব ছাগলগুলোই রোগ ধরে যায়, আর দেশি ছাগলের ক্ষেত্রে সেটা হয় না। ছাগলের যে মলমূত্রগুলো আছে সেইগুলোও আমরা সবজির চাষের উপরে আমরা ব্যবহার করতে পারি। ওগুলো আমার প্রচণ্ড পরিমাণে সারের কাজ করে, এবং সবজিটাও আমার ভালো তাজা সবজি হয়। এবার সেই সবজি আমার ঘরেও ব্যবহার হয়, আবার আমি কিছু আত্মীয় স্বজনকেও আমি দিতে পারি, আবার কিছু আমি বিক্রিও করতে পারি। যেমন বাজারে নিয়ে যাই না, আমাদের এখানে অনেকে গেস্ট হাউস আছে, সেখানে গেস্ট হাউসগুলোতে আমি একসঙ্গে 10-12 কেজি দিয়ে এলাম, পাড়া প্রতিবেশীগুলোকে আমি দিই। এইভাবেই আমি সবজি চাষটা করছি। হ্যাঁ, এইগুলো তো আমরা তো ঘরোয়া হিসাবে তো আগে থেকেই একটু একটু করে চাষ করতাম। তারপরে যখন দেখা গেল স্বনির্ভর দলে আমরা যুক্ত হলাম, সেখানে আমরা অনেক প্রশিক্ষণ পেয়ে আমরা জিনিসটাকে আরও বড় ধরনের করার চেষ্টা করলাম। এবার তারপরে আমরা
প্রডিউসার গ্রুপে যুক্ত হয়েছি, সেখানে আমার 25টা মেয়ে আছে। সেই মেয়েদিকে নিয়েও আমি একটা বড় খামার তৈরি করা হয়েছে। সেখানে আমরা একসাথেই সব 25টা মেয়ে মিলেই ছাগলগুলো দেখভাল করি, হাঁস মুরগিও পালন করি। হাঁস মুরগি 10-12 জন মহিলা মিলেও করছেন বা 15-20 জন রয়েছেন, সবাই মিলে একসাথে মিলেই কাজ করছেন। তো পাশাপাশি আপনি গবাদি পশু পালন করছেন, পাশাপাশি তাদের মল থেকেও কিন্তু জৈব সার হিসাবেও সবজি চাষ করেছেন। তো বর্তমানে তো আপনার বাড়িতে ছাগল রয়েছে এবং হাঁস মুরগিও রয়েছে, সেটাও ওই আপনার স্বনির্ভর দল থেকেই করে থাকেন? হ্যাঁ, এগুলো আমরা সব স্বনির্ভর দল থেকেই করে থাকি। আবার প্রডিউসার গ্রুপেও আমরা অনেক ট্রেনিংও পেয়েছি, সবজির উপরেও ট্রেনিং পেয়েছি, পশুপালনের উপরেও ট্রেনিং পেয়েছি, হাঁস মুরগির উপরেও ট্রেনিং পেয়েছি। এবার সেইগুলো আমাদের আস্তে আস্তে অনেকটাই অভিজ্ঞতা হয়েছে যে কিভাবে করলে কিভাবে আমাদের আরও আয় বাড়বে। এবার সেই আয় থেকে আমরা কিভাবে আরও ছোট থেকে বড় তৈরি করতে পারবো ব্যবসাটা, যাতে আমাদের বড় মার্কেটে নিয়ে যেতে পারবো, মার্কেট থেকে আবার দেশ দেশান্তরে পৌঁছাতে পারবো। এইভাবেই আমাদের একটা পরিকল্পনা চলছে এবং আস্তে আস্তে সেই জিনিসটা আমরা তৈরি করছি। আমাদের বীরভূম জেলাতে অনেক জায়গাতেই এই চাষটা শুরু হয়েছে জৈব পদ্ধতিতে, এবং জৈব পদার্থটা তো আমাদের তো ঘরোয়া ব্যাপারেই আর কি সারগুলো তৈরি হয়, যেগুলো আমাদের ফেলে দিতে হয় সেই জিনিসগুলো দিয়ে আমরা তৈরি করি। এবং সেই জিনিসগুলো তো চাষের নিয়ে ক্ষেত্রে এগুলো ব্যবহার হচ্ছে, এগুলো আমাদের খুবই ভালো লাগছে। এবং এইগুলো দেখে আমাদের বীরভূম জেলাতে অনেক আদিবাসী মেয়েরা, আরও প্রডিউসার গ্রুপ আছে, আরও স্বনির্ভর দল আছে, সেই সব মহিলারাও এই কাজে যুক্ত হয়েছেন। এবং আমাদের যে গরু আছে দুধ বিক্রি করবো, সেগুলো আমাদের অনেক আয় উপার্জন হয়েছে। এক একটা গরু আমাদের 5 কিলো করে দুধ দেয়, এবং সেই দুধও আমরা দোকানে বিক্রি করতে পারি। ঘরেও আমরা ঘি তৈরি করে নিজেদেরও খাবারের ব্যবস্থা হয়। আচ্ছা, এই যে হাঁস মুরগি বা গবাদি পশু পালন করেছেন, সেক্ষেত্রে তো দুধ তো বিক্রি করতে হয়, এবং সেক্ষেত্রে আপনাদের বাজারজাতকরণে কোনো সমস্যা, বাজারে গিয়ে কি বিক্রি করতে হয় নাকি এখান থেকে নিয়ে যায়? না, বাজারে আমাদেরকে নিয়ে যেতে হয় না। আমরা আছি 10-12টা মেয়ে, এক এক মহিলার 5 কিলো 10 কিলো করে দুধ হয়। এবার সেই দুধটা আমরা এক জায়গাতেই জড়ো করে তারপর আমাদের এখানে গাড়ি আসে, সেই গাড়ি থেকে দুধ আমাদের নিয়ে যায়। তারপরে এমনি দোকানেও আমরা দিই, দোকানেও এক একটা দোকানে যাদের মিষ্টির দোকান আছে সেখানেও 10 কিলো করে আমাদের কাছ থেকে নিয়ে নেয়। এইভাবেই আমরা দুধটাকেই বাড়ি থেকেই মানে বিক্রির ব্যবস্থাটা করি, আমাদেরকে বাজারে নিয়ে যেতে হয় না। এবারে এই স্বনির্ভর দল থেকেই আমরা অনেকটাই আশার আলো পেয়েছি। এবার আমরা চাইবো যে আমরা যেভাবে যেমন সবজি চাষ করে পশুপালন করে আমরা যে আয়টা করছি, এরকম আয় যেন আরও আমাদের দেশে যেসব মহিলারা আছে এগুলো যেন তারাও আমাদের মতো চাষ করে তাদেরও নিজের পায়ে যেন তারা দাঁড়াতে পারে, এবং তাদেরও সচ্ছলতাভাবে যাতে সংসারটা ভালোভাবে চলে, সেই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের মতো সেই দিদিরাও যেন চাষটা ভালোভাবে করে, গবাদি পশু বা গরু ছাগল। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আরেকজন মহিলা চাষি বন্ধুকে পেয়েছি, তিনিও কিন্তু স্বনির্ভর দল করে আজকে সফল হয়েছেন, চাষবাস করেও কিন্তু তিনি আজকে সফল হয়েছেন, আশার আলো দেখতে পাচ্ছেন। আপনার নাম? নমস্কার, আমার নাম সুপ্রিয়া দাস। আমার দলের নাম কালীমাতা স্বনির্ভর দল। আমার দলে 12 জন মহিলা মিলে আমরা গ্রুপটা করেছি। আমার দল থেকে হচ্ছে গিয়ে আমরা যে প্রত্যেকটা মহিলাই আমরা এখন স্বনির্ভর। আগে তো আমরা কিছুই করতাম না, দল করার পরে আমরা অনেক রকমের সুযোগ সুবিধা পেয়েছি। প্রথমত আমরা দল করে পরে দলের থেকে লোন নিয়েছি, লোন নিয়ে পরে অনেক রকমের ট্রেনিং পেয়েছি। লোন নিয়ে পরে আমরা গরু ছাগল, তারপরে সবজির চাষের জন্য যে সমস্ত জিনিস আপনাদের প্রয়োজন, আর বীজগুলো তো আমাদের দল থেকেই দেওয়া হয়। যে সমস্ত চাষবাস আমরা করেছি, এই কিচেন গার্ডেনটা দেখছেন, এটা আমাদের দল থেকেই সমস্ত রকম বীজ দেওয়া হয়। আমরা একবার বীজ নিয়ে পরে সেই বীজ সংরক্ষণ করে প্রত্যেক বছরই আমরা লাগাই। এটাতে আমাদের কি হয়, নিজেদেরও বাড়িতে খাবার হয়ে যায়, উপরন্ত সবাইকে দেওয়া যায়, তারপরে খানিক কিছু বিক্রিও করা যায়। আর এখন প্রত্যেকটা মহিলাই আমরা স্বনির্ভর, প্রত্যেকটা মেয়েই কিছু না কিছু কাজ করছে। আগে যেমন মেয়েরা পরাধীন ছিল, মানে অন্যের কাছে হাত পাততে হতো, এখন কিন্তু আমাদের দলের যত মেয়ে আছে, আমার দল ছাড়া অন্য আমাদের এই গ্রামে প্রত্যেকটা মেয়েরাই সবজি করছে, গরু ছাগল করছে, হাঁস মুরগি করছে, যার যেটা ভালো লাগে সে সেটা করছে। আর বাড়িতে তো আপনার ফাঁকা জায়গা ওরা এখন রাখতে দিচ্ছে না, কেননা বাড়িতে ওই সবজি চাষগুলো করছে, যাতে বাইরে থেকে কিনে না আনতে হয়। তাতে কি হচ্ছে, তাদের সংসারের খরচটাও কম হচ্ছে, আর বাইরে যেতেও হচ্ছে না। আমরা এই দল থেকে অনেক রকমের ট্রেনিং পেয়েছি, কিভাবে কি করতে হয় না করতে হয় সবজি চাষের ক্ষেত্রে, কোন সময় কি ব্যবহার করতে হয়। আর আমরা এখন সার তো ব্যবহার করি না, বাজার থেকে কিনে সার ব্যবহার করি না। আমরা হচ্ছে গিয়ে বাড়িতে, যেমন আমার গরু ছাগল আছে,
আছে, সেই গরু ছাগলের যে মলমূত্রটা থাকে সেটা আমরা একটা জায়গাতে রেখে সবজির খোসাগুলো পচা, তারপরে এত সবজি, এটা তো সবটাই খেতে পারি না, তার থেকে আপনার খানিক যদি নষ্ট হয়ে যায় সেই সবজিগুলো আমরা ওই একই জায়গাতে রাখি, রেখে পরে একটা সার তৈরি হয়, যে সারটা আমরা হচ্ছে গিয়ে এই কিচেন গার্ডেনে ব্যবহার করি। সবজি চাষ করছি, এর সঙ্গে পাশাপাশি আমি ছাগল করেছি, তারপরে আমার মেন হচ্ছে গরু চাষ। গরুটা হচ্ছে গিয়ে আমার 2-3টে ভালো জাতের গরু আছে, যে গরুগুলো থেকে আমার দিন গেলে পরে 5-7 কেজি করে সকাল দিকে দুধ হয়, আবার বিকেলেও হয়। এই সব দুধ বিক্রি করে পরে আমরা এখন অনেকটা আর কি সচল। আর এই দুধ আপনার বাইরে থেকেই লোক আসে নিয়ে যায়, আমাদের কোনো রকম কিছু করতে হয় না। ঘোষ আছে, ঘোষ নিয়ে যায়, তারপরে মিষ্টির দোকানগুলোতে দেওয়া হয়, চা দোকানে দেওয়া হয়, ওনারা বাড়িতে এসে পরে নিয়ে যায়। মানে এই সব কাজ করতে এখন ভালো লাগে, নিজেরাও বসে থাকতে হয় না, নিজেদের কিছু ইনকাম হয়, বা বাড়ির লোকের কাছেও আমাদেরকে বলতে হয় না যে আমার একটা কিছু লাগবে, আমাকে দিতে হবে। এখন আমরা প্রত্যেকটা মহিলাই স্বনির্ভর হতে পেরেছি। তো বর্তমানে কতগুলো এই গবাদি পশু আছে? আমার আপাতত 3টে এমনি দুধ দেয় 2টো, আর এমনি গরু 1টা, আর 2টো বাছুর আছে, মোট 5টা। আচ্ছা, তো এদের কি ধরনের পরিচর্যা করেন? পরিচর্যা বলতে আমার এই যে চালাটা দেখছেন, এই চালাতে গরুগুলো থাকে, তাদের ফ্যান দেওয়া হয়েছে, তারপরে আপনার ছানি কেটে দেওয়া হয়, এবার বাইরে থেকেও খানিক খাবার ওদেরকে দিতে হয়, তারপরে আমি এই যে যে ঘাসগুলো, মানে আমার এই যে যে আগাছাগুলো হয় সেই সব গুলো আমি গরুকে দিই, তারপরে আপনার এই ঘাস এমনি লাগানো হয়, সেগুলো কেটেও গরুকে খাওয়ানো হয়। তাছাড়া ওদের ভ্যাকসিন করানো হয়, এই বর্ষার আগে ভ্যাকসিন করানো হয়, তারপরে আপনার টিকাকরণও করানো হয় ভ্যাকসিনের পাশাপাশি, তারপরে কৃমির ওষুধ দেওয়া হয়, সমস্ত এই বাছুরগুলোকে দেওয়া হয়েছে। বর্ষার আগেটাই ওদের একটু বেশি শরীরটা খারাপ হয়। আর তাছাড়া তো এমনি রোগ জ্বালা হলে পরে দেখলে পরে বোঝা যায়, তখন গিয়ে আমরা সেরকম ব্যবস্থা নিই। আমরা হচ্ছে গিয়ে বাড়িতে এই যে দেখছেন যে গোমা চাষটা করেছি, এইটা আপনার ছানির সঙ্গে আর কি গরুকে কেটে একসঙ্গে দেওয়া হয় যাতে দুধটা বাড়ে। তাছাড়া খোল টোল এইসব তো দেওয়াই হয়, আর সবুজ ঘাসটা খেলে পরে ওদের দুধের পরিমাণটাও বাড়ে, আর শরীর স্বাস্থ্যটাও মানে চেহারাটা ভালো থাকে। আর বাইরে তো এমনি নিয়ে যায় না, বাড়িতেই এমনি থাকে, যা হয় বাড়িতেই খাওয়ানো করা হয়। তাছাড়া আমি যে এই যে 5টা করেছি, এরপরে আমার আরও ইচ্ছা আছে যাতে আমি এই জিনিসটা আরও বড় করতে পারি, মানে আরও বেশি যাতে হয়, আর গরুর পাশাপাশি আরও যেন আমি কিছু করতে পারি। এছাড়া আমার ছাগল আছে, মানে আমরা এখানে 25টা মেয়ে মিলে প্রডিউসার গ্রুপ করেছি, এখান থেকে আমরা ছাগল পেয়েছি, যার কারণে প্রত্যেকটা মেয়ের বাড়িতেই ছাগল আছে, 5টা-6টা করে। ছাগল চাষটা করেও আমরা এখন প্রচুর লাভ করতে পারছি, মানে একটা চাষের উপরে না থেকে 2-4টে আমরা বাড়িতে মহিলারা তো এমনিতেই থাকি, মানে একটা গরু নিয়ে না পড়ে থেকে 5টা-10টা করলে, বা এই গরুর পাশাপাশি ছাগল, হাঁস, মুরগি যদি আমি করতে পারি, সেটা আমারই সুবিধা। এই জন্য আমরা মানে এই গরুর পাশাপাশি আরও বাড়াতে চাইছি আমি। স্বনির্ভর দল থেকে তো পেয়েছি, তারপরে হচ্ছে নিজেও কিছু, এই যে আমার যে খামার বাড়িটা আছে, এই খামার বাড়িটাতে হচ্ছে আমি যে এই যে গরুটা করেছি, গরুটা থেকে দুধ পাচ্ছি, তাছাড়া গরু ছাগলের যে মলমূত্রটা থাকে সেটা থেকে সার হচ্ছে, যেটা আমি সবজিতে দিতে পারছি। এইটা থেকে মানে একটা বাড়িতে থেকেই আমি একই জায়গাতে অনেক রকমভাবে আমার উপকার হচ্ছে। গরুর করেছি, গরুর দুধ বিক্রি করছি, তাছাড়া সার হচ্ছে, সারটাও মানে আমার 5টা-6টা গরুর সার তো পুরোটাই আমার লাগে না, তাছাড়া আমি সেটা বিক্রিও করতে পারি, যেটা বিক্রি করে পরে আমি হয়তো গরুটার খাবারটা জোগাড় করতে পারছি। গরুর থেকেই গরুর আমার আবার খাবারটা চলে আসছে, যেমন খড় কিনতে হয়, খোল কিনতে হয়, তারপরে যাবতীয় জিনিসপত্র দরকার হয়, সেই সব কিছু আমার এর উপর থেকেই হয়ে যায়। আর এটা করতে আমার খুব ভালোই লাগে, পরিশ্রম হয় ঠিকই, কিন্তু বাড়ির কাজবাজ করে পরে যেটুকু সময় থাকে সেইটুকু সময় আমার এইটা করতে কোনো অসুবিধা হয় না। আমি চাই যে প্রত্যেকটা মেয়ে যেন এইসব কাজ করার জন্য এগিয়ে আসে, প্রত্যেকটা মেয়ে যেন নিজের মতন করে নিজে স্বনির্ভর হতে পারে। আমাদের এই ইলামবাজার ব্লকে প্রত্যেকটা মহিলাই জৈব পদ্ধতিতে যে সবজি চাষ, সেটা এখন সবাই সতর্ক হয়েছে জেনে, মানে খুব ভালো লাগছে। মানে ওরা প্রশিক্ষণ পাচ্ছে, ট্রেনিংও পাচ্ছে, মাঝে মধ্যেই ওদেরকে শেখানো হচ্ছে জৈব সার ব্যবহার করলে পরে মানুষের যে রোগটা একটু কম হচ্ছে, রোগ প্রতিকারের ক্ষমতাটা বাড়ছে। এখন তো বাজার থেকে সবজি কিনে খাওয়া মানে সার বা ওষুধ কিনে খাওয়া, তার থেকে আমরা যে বাড়িতে যেটা করছি, এতে আমরা অনেক রকমের রোগ নিজেরা অন্তত রোগ প্রতিরোধের হাত থেকে বেঁচে আছি। আর আমরা মহিলারা বাড়ির চারপাশে যে সমস্ত সবজি লাগাই, সেই সবজিতে আমাদের প্রায় প্রতিদিনের সবজি চলে আসে, যাতে আমাদের সংসারের খরচাও খানি কমে যায়।
আমরা প্রতিদিন আপনাদের এই কিষাণবাণী অনুষ্ঠান শুনি, এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি, নতুন নতুন পদ্ধতির কথা শুনে তা ব্যবহার করার চেষ্টা করছি। অনেক মানুষ, বিশেষ করে আমাদের মতো মহিলারা, আপনাদের এই অনুষ্ঠান শুনে অনেক উপকৃত। তাই কিষাণবাণী অনুষ্ঠানকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কৃষক বন্ধুদের তরফ থেকে। আমার বাড়িতে এমনি একটা রেডিও ছিল না, আমি এই ইদানিং সবার মুখে শুনে যে কিষাণবাণী বলে একটা অনুষ্ঠান হয়, যেটা শুনলে পরে আমি উপকৃত হতে পারবো, যার জন্য আমি একটা রেডিও কিনে পরে এখন আপনার প্রত্যেক দিন আপনাদের এই অনুষ্ঠানটা আমরা শুনি। আমরা তো এই সব চাষ, সবজি চাষ, কিচেন গার্ডেন করছি, গরু ছাগল করছি, তাছাড়া অন্যান্য মহিলারা যেমন মাশরুম চাষ করছে, তারপরে অন্যান্য সবজি চাষও করছে, যেটা শুনে মানে আমাদের খুব ভালো লাগছে। আমরাও ভবিষ্যতে চাইবো যে আমরাও যেন এই সব কাজ করতে পারি বা এগিয়ে আসতে পারি, যেটা শুনলে পরে সত্যিই ভালো লাগে। তাছাড়া আমরা অনেক কিছুই জানতাম না, যেটা এটা প্রত্যেক দিন শুনে পরে আমরা অনেক কিছু জানতে পারছি। আমরা যেটা করছি তার থেকেও আরও ভালো ভালো জিনিস এখান থেকে জানা যায়, যেটা আমরা ব্যবহার করে পরে অনেক উপকৃত হয়েছি এই কিষাণবাণী অনুষ্ঠান শুনে পরে। তাই বলতে চাই যে এরকম অনুষ্ঠান সবাই শুনে যাতে উপকৃত হয়, আর আমাদের এইসব কথা শুনেও যেন মেয়েরা আরও এগিয়ে আসে, এটাই আমরা চাইবো। প্রত্যেকটা মেয়ে যেন স্বনির্ভর হতে পারে। আমরা তো আগে কিছুই করতাম না, এখন এটা করে পরে নিজে স্বনির্ভর হতে পেরেছি। আগামী দিনে আরও চাইবো যাতে আমরা আর একটু বড় হতে পারি, বা আমার পাশাপাশি অনেক সুযোগ সুবিধা পাবো। তারপরে আমার পাশাপাশি আরও মহিলারা যাতে আমার দেখে পড়ে, তারা এগিয়ে আসে, এইটাই হচ্ছে গিয়ে আমাদের সবথেকে বেশি পাওনা। আর মেয়েরা যাতে এখন বসে না থাকে, সবাই কিছু না কিছু করুক, এটাই আমরা চাই। আর প্রত্যেককে বলবো এই অনুষ্ঠান শুনবেন এবং হচ্ছে গিয়ে এটা থেকে অনেক কিছু জানতে পেরে আপনারা আপনাদের মতন কাজে লাগাবেন। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আমরা দুজন মহিলা চাষি বন্ধুকে পেয়েছিলাম যারা নিজেরাই জৈব সার তৈরি করেন, জৈব পদ্ধতি চাষবাস করছেন, এবং পাশাপাশি তারা এই জৈব সার দিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের চাষবাস করেছেন। আজকে গবাদি পশু পালন করছেন, আজকে কিন্তু তারা স্বনির্ভর হয়েছেন। এতক্ষণ এই অনুষ্ঠানটি শুনলেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের এই কিষাণবাণী অনুষ্ঠান শেষ করছি।